পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের কিছু রায় ওনারা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, উপদেষ্টা যে বলছেন কিছু রায় ওনাদের যে অল্প সময় আছে সেই অল্প সময়ের মধ্যে ওনারা চেষ্টা করবেন কিছু রায় দিয়ে দেওয়ার। আচ্ছা, তার মানে কি বোঝা যাচ্ছে? এই রায়টাই তো সরকারি রায়ই বোঝা যাচ্ছে, তাই না? এটা কি কোনো আইনি রায় বা আদালত থেকে কোনো রায় আসবে সেরকম তো কিছু মনে হচ্ছে না। শুরু থেকেই যে আইনি বিষয়গুলা বা আদালতের যে বিষয়গুলা নিয়ে প্রশ্ন উঠছে, সেটা তো এই উপদেষ্টা রেজওয়ানার কথা থেকে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেই প্রশ্নগুলা, সেই কথাগুলা আসলে অযৌক্তিক না। যদি বিচারের রায় দিতে হয় সেটা দিবে আদালত। এই রায়টা একপাক্ষিক করে, একতরফা করে, রাজনৈতিক হিংস্রতা থেকে রায় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বিষয়টা এমন হয়ে গেল না, যে প্রশ্নগুলো উঠছে আইনের শাসন নিয়ে, যে প্রশ্নগুলো উঠছে আদালতের নিরপেক্ষতা নিয়ে, সেই বিষয়গুলোই সত্য হয়ে গেল। আচ্ছা, সরকারের কাজ কি রায় দেয়া, নাকি সরকারের কাজ বিচারকে ত্বরান্বিত করা? রায় কি হবে, কখন হবে, কিভাবে হবে, এই কাজগুলো তো হচ্ছে আদালতের। আদালত একটা মামলা বা একটা অভিযোগ দায়ের করা হলে সেটা তদন্ত করবে, তদন্ত করে সেটা সাক্ষী নিবে এবং সাক্ষী প্রমাণ তথ্য এইগুলা বিশ্লেষণ করে আদালত সেটার রায় দিবে। তাহলে এখানে রেজওয়ানা হাসান উনি কোন ক্ষমতা বলে বলছেন যে উনারা কিছু বিচারের রায় দিবেন বা রায় দেওয়ার চেষ্টা করবেন? আমি আসলে এটা আসলে আমার বোধগম্য হলো না। আচ্ছা, যেহেতু ওনারা নির্ধারণ করে দিচ্ছেন যে ওনারা খুব তাড়াতাড়ি রায় দিয়ে দিবেন, তাহলে এত নাটক করার কি প্রয়োজন? জাস্ট একটা গ্যাজেট প্রকাশ করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি বা মৃত্যুদণ্ড দিয়ে দেন, দ্যাটস ইট। এতেই তো হয়ে যায়, তাই না? আচ্ছা, এই যে রেজওয়ানা, রাজাকারের মেয়ে রেজওয়ানা, সে যে এই নাটক করতেছে, এত নাটকের তো প্রয়োজন নাই। তার বাপ 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং সে তার সেই বাপ যে হেরেছে 71 সালে, সেটার প্রতিশোধ নিতেই আজকে এই পর্যায়ে এসেছে। সুতরাং এত নাটক করার দরকার নেই। সেই বাপ হয়তো হেরেছে 1971 সালে, এখন মেয়ে এসে সেটা সেই বাপের হারার প্রতিশোধ নিচ্ছেন। সেই প্রতিশোধ নেওয়ার জন্য জাস্ট শেখ হাসিনার নামেই তো তারা মানে রায়টা দিতে চাচ্ছে। তাহলে সেই রায় দিয়ে দেখ। শেখ হাসিনা যেহেতু মুক্তিযুদ্ধকে হোল্ড করেন, আওয়ামী লীগ যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যেহেতু আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সুতরাং স্বাভাবিকভাবেই তাদের ক্ষোভটা হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার উপর, তাই না? তাহলে তারা দিয়ে দেখ, একটা গ্যাজেট প্রকাশ করে সেটা ফাঁসির রায় দিয়ে দিক, দ্যাটস ইট। যে নাটক করার কি দরকার, যে আদালতে সেটার মামলা করার কি দরকার? এগুলার তো কোনো দরকার নেই। জাস্ট তাদের যেটা ইচ্ছে, তারা যে ফাঁসি দিতে চাচ্ছে শেখ হাসিনাকে, তারা সেটা রায় দিয়ে দেয়, দ্যাটস ইট। এত নাটক করার কি দরকার?